একটা মেকআপ রুমের মধ্যে 4 জন 5 জন আর্টিস্ট, 2টা মেকআপ রুম তো চিন্তাই করতে পারতাম না। দেখো আমাদের ভিতরে আর্দ্রতা ছিল, মহব্বত ছিল। অনেক জায়গায় দেখি একজন ধারকাকের মতো করে বসে থাকে এক একটা মেকআপ রুম, 10টা 12টা মেকআপ রুম। অমুক উজিরে আজম, সেনাপতি, তারপরে অমুকপতি তমুকপতি, সবাই নিয়ে ভাব ধরে বসে থাকে। এই যে মিশা, আমি, মৌসুমী, শাবনূর, অমিত হাসান, আমিন খান, আমরা যখন নাকি এখনো কাজ করি না, একটা মেকআপের মধ্যে বসি। আমি একা, বড় একা, আমার আপন কেউ নাই। সিনিয়র যে সকল নায়িকারা রয়েছেন তাদের মধ্যে আপনার কাছে সব থেকে সেরা কে, একটি নাম যদি বলতে হয় কে হবে? সিনিয়র শিল্পীদের মধ্যে সেটা ওয়ান অফ দ্যাম শাবানা। দারুণ। শাবানা জি, শাবানা ম্যাডাম, শাবানা বুবু। দারুণ। আমরা শাবানা আপা বলি, শাবানা ম্যাডাম বলি, শাবানা জি বলি, যেটা আপনি আমাদেরকে যেভাবে আসলে বলেন, যেটাই বলি না কেন, উনি কিন্তু আসলে আমাদের জন্য খুবই গুণী একজন মানুষ। তবে থাকে না, এখন তো অভিনয় সবাই করছে, একদম নতুন অভিনেত্রী বা অভিনেতাদের যখন দেখি ঠিক সিনিয়র আর্টিস্টদেরকে নাম ধরে সম্বোধন করছে, ব্যাপারটা খুব কষ্ট লাগে। কিন্তু আমরা শুনেছি যে আপনাদের সময় আপনারা একদিনের সিনিয়র যদি কেউ থাকতো তাকে অন্যরকম সম্মান দিতেন, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেতেন, মেকআপ রুমের ভেতরেও ঢুকতেন না, এমন ঘটনা আমরা শুনেছি। আসলে কেমন ছিল সেই সময়গুলো, আর এখনগুলো এরকম কেন হচ্ছে? দেখো আমাদের ভিতরে আর্দ্রতা ছিল, মহব্বত ছিল। যেরকম নাইম আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তুই করে সম্পর্ক আমার। আমি আমিন খান, আমরা কিন্তু সমসাময়িক ভাবে আসছি, কিন্তু একদমই সমসাময়িক। আমি যদি হঠাৎ করে কোনোদিন তুমি করে বলি, সে বলতেছে বড় ভাই আমি কি ভুল করলাম নাকি কোনো, হঠাৎ করে তুমি করে বললেন। অন্য অন্য যারা আছেন, সালমানের সাথে আমার এরকম একটা সম্পর্ক ছিল। তারপরে আমাদের রিল দেখতে আসতো, সানি ভাই চলেন তো, কেন কি আপনার গানটা দেখবো। সালমান চল না বাবা, যাই একটু দেখে আসি। এই যে আমাদের ভিতরে যে একটা হৃদ্রতা, ভালোবাসা, এটা এখন নাই। একটা মেকআপ রুমের মধ্যে 4 জন 5 জন আর্টিস্ট, 2টা মেকআপ রুম তো চিন্তাই করতে পারতাম না। আর গত 10-12 বছর 15 বছর যাবত আমি দেখি, চলচ্চিত্রই দেখি এবং অনেক জায়গায় দেখি একজন ধারকাকের মতো করে বসে থাকে এক একটা মেকআপ রুম, 10টা 12টা মেকআপ রুম। হ্যাঁ, এই রুমে একজন, ওই রুমে একজন, ওই রুমে একজন, সব পার্সোনাল। হ্যাঁ, কেউ অমুক উজিরে আজম, সেনাপতি, তারপরে অমুকপতি তমুকপতি, সবাই নিয়ে ভাব ধরে বসে থাকে। হ্যাঁ, লাস্টে গিয়ে যখন বলি যে সেনাপতি তোমার চেয়ার কোথায়, দেখাইতে পারে না। উজিরের চেয়ার কোথায়, তাও দেখাইতে পারে না। রানীর চেয়ার কোথায়, তাও দেখাতে পারে না। এরকম হয়ে গেছে। তো ভীষণভাবে বিরক্ত যে আমি এখনো চিন্তাই করতে পারি না একটা মেকআপ রুমের মধ্যে আমরা যদি এই যে মিশা, আমি, মৌসুমী, শাবনূর, অমিত হাসান, আমরা আমিন খান, আমরা যখন নাকি এখনো কাজ করি না, একটা মেকআপের মধ্যে বসি। এই রাখো, কিসের ইয়ে করো মিয়া, রাখো এটার মধ্যে, রাখো খাবার ভাতগুলি একসাথে আনো, এখানে আমরা খাই, একসাথে হয়ে যাই, মিল মহব্বত বাড়ে, মিল মহব্বতটা বাড়ে, সবকিছু ভালোবাসা বাড়ে। কিন্তু এই জায়গাগুলি এখন গানের মতো হয়েছে, আমি একা, বড় একা, আমার আপন কেউ নাই। খুব দারুণভাবে আসলে কষ্টের বিষয়গুলো হাসির ছলে আসলে বোঝালেন, যার জন্য আমরা দেখি যে এখন আর্টিস্ট, একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টকে চিনে না, ঠিকভাবে তাদের পরিচয় নেই, শটের বাইরে কোনো কথা নেই, দেখা নেই, একটা ওই যে মিলের ব্যাপারটা আসলে একদম হারিয়ে গেছে।